আপনার গেট তো 7 ফিট বাই 10 ফিট, আবার পকেট গেটও হইব। 80,000-এর মতো পড়ু ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বই নিয়ে আপনার কাছে আসতেছি। আচ্ছা ভাই। ভাই আমার 1,000 টাকা দাও তো। আচ্ছা দিতেছি। আর তুই আধা ঘন্টা দোকানে বই তো, আমি একটু সাইডে যাবো, সাইডে যাই গেটের মাপটা নিয়ে আসি। না ভাই, আমি এই দোকানে বসে পারুম না। দোকানে বসা পারবি না কেন, কি হয়েছে? তুমি এই দোকান করো দেখে আমার বন্ধুরা আমার সাথে যে মজা নেয়, ওরা যদি দেখে আমি এই দোকানে বইছি তাইলে তো আমার মান সম্মান থাকবো না। হ, তুই শিক্ষিত মানুষ, ভালো কলেজে পড়স, উন্নত ফ্যামিলির পোলাওয়ানের সাথে চলাফেরা করস, তোকে তো মান সম্মান আছেই। আমরা কামলা মানুষ, আমাকে মান সম্মান নাই। এই নে টাকাটা, আমি দোকান বন্ধ করে যাইতেছি। আচ্ছা যাও তাইলে। বাবার টাকা আর কয়দিন চলুম, চল নিজেরা কিছু করি। এখন কি করা যায়? সবাই মিলে 3-4 লাখ করে দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি গে। চায়না থেকে মাল আনো, বাংলাদেশে সেল করুম। আমরা না হয় 2 জন দিলাম, ওর ভাই হলো গ্লাসের দোকান করে রাখায়, ও দিব কইতে টাকা। আরে ওর কাছে 50,000 টাকা কম নিবানি, আর আমাকে অফিসে ওর ভাই থায়ের কাজ করে দিবে না। বুদ্ধি কিন্তু ভালোই, ঠিকই কইছে। এই শার্ট মালাগুলি গুছাই রাখস নাকি? এটি নিবে আসবো তো। আর এই যে মাপ দেওয়া আছে, এই মাপ এটি কাটতে থাক। আচ্ছা ভাই, হ, সাইড করে কাটতে থাক। ঠিক আছে। ভাই একটু এদিকে আসো। কাটা শুরু কর। হ্যাঁ রেহান, ক। তুমি এই ব্যবসা বাদ দেওয়া পারো না, তোমার জন্য আমার মান সম্মান থাকে না। মান সম্মান থাকে না মানে? আমি এই ব্যবসা বাদ দিয়ে করুম কি? আমাকে ব্যবসা ছাড়া তো এইগুলাই করছে। আমি তো এই কাজই জানি। এই ব্যবসাতে তো আমাকে ভালোই চলতেছে, এই ব্যবসা বাদ দিমু কেন? তুমি এই ব্যবসা বাদ না দিলা, আমার 3 লাখ টাকা দাও, আমি আমার বন্ধুদের সাথে ভালো একটা ব্যবসা করি গা। ব্যবসা করবি? তুই তো কিছু জানোস না, হুট করে 3 লাখ টাকা চাইতেছস। তুই কি ব্যবসা করবি? আমার জানা লাগবো না, আমার বন্ধুরা তো আছেই। এটি মডার্ন ব্যবসা, তুমি বুঝছো না। দেখ ভাই, কিছু না যায় না শুনে কোনো ব্যবসায় নেওয়া ঠিক না। আর যাগুলোকে ব্যবসা করবি তাদের কাছে 3 লাখ টাকা হয়তো সামান্য, কিন্তু আমাদের জন্য 3 লাখ টাকা কিন্তু অনেক টাকা। যা করস বুঝে শুনে করিস। আমার সব বোঝা শেষ, তোমার কাছে টাকা চাইছি, তুমি টাকা দাও। একবার ব্যবসাটা শুরু করা পারলে তোমার চাইতে আমি বেশি টাকা কামাবো। দেখ, আমিও চাই তুই আমার থেকে বেশি টাকা কামা, কিন্তু নতুন এক জায়গায় টাকা কামানো অনেক কঠিন। এর চেয়ে ওই 3 লাখ টাকা আমাকে দোকান ইনভেস্ট করি, তাইলে দেখবি আমরা আরো বেশি টাকা কামাইতে পারতেছি। ভাই তুমি তোমার ব্যবসা করো, আমার ভাগের যে সম্পত্তি আছে ওইখান থেকে আমার 3 লাখ টাকা দাও। তোর সম্পত্তিতে হাত দেওয়া লাগবো না, আমি তোরে 3 লাখ টাকা দিতেছি। টাকাগুলো আমি অনেক কষ্ট করে কামাইছি, জেনে খরচ করস, একটু বুঝে শুনে করিস। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে টাকাগুলো দিও। আচ্ছা। রবিউল, আজকে কয় কেজি হয়েছে? আজকে 8 কেজি হয়েছে ভাই। আচ্ছা তাইলে তুমি ভরতে দাও, আমি বাইরে বিলটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ভাই টুকরা মাল তো আজকে 8 কেজি হয়েছে। ও, তাইলে তো 48 টাকা বিল আসে। ভাই এই যে টাকাটা। আর রায়হান কো? রায়হানটা তো কোনো সময় দোকানে বসতে দেখি না। ও তো কলেজ টলেজ নিয়ে ব্যস্ত, তাই দোকানে মোকানে আসে না। আচ্ছা ভাই, তাইলে আমি পরের সপ্তাহে আসবানি, মাল কেউ এড়ে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, আইসো। আচ্ছা ভাই। মাল তো আইছে রে, কিন্তু কাস্টমে তো আটকাই দিছে। তাইলে এখন কি করা যায়? মাল তো ছুটাইতে অনেক টাকা লাগবো, আর যা শুনলাম যে টাকার মাল তার থেকে দ্বিগুণ খরচ হয়ে যাইব। তাহলে ওইভাবে মালগুলা বেচা যায় কিনা দেখ, তাও তো কিছু টাকা হইলেও পাইলাম। কি বলস তোরা? এইভাবে এতগুলো টাকা লস দিমু? আরে 2-2.5 লাখ টাকা লস খেলে তাতে কি হয়েছে? ব্যবসায় লস লাভ আছেই। আরে প্যারা নাই, কিছু টাকা পয়সাই না, আবার অন্য একটা ব্যবসা শুরু করবানি। ভাই ব্যবসাটা মনে হয় রাখা গেল না, সাইরে দেওয়া লাগবো। কস কি? এতগুলা টাকা দিয়ে ব্যবসাটা দিলি, এখন সাইরে দিবি? দিছিলাম তো ভালোর জন্যই, এখন তো ব্যবসা চলে না। দেহি বেচলে মনে হয় 50-60 হাজার টাকা পামো। মাত্র কয়েক মাসেই 2.5 লাখ টাকা নষ্ট করে ফেললি। তোরে তো আমি আগেই কইছিলাম যে ব্যবসা বুঝে শুনে করতে হয়। তুই যাদের সাথে ব্যবসা করছিস তাদের 3 লাখ টাকা হয়তো কিছুই না, কিন্তু আমাকে অনেক বড় ক্ষতি হয়ে গেল রে ভাই। ভাই তুমি আমার এত কথা শুনে না তো, তোমার 3 লাখ টাকাই তো, তোমার 3 লাখ টাকা আমার যে ভাগের সম্পত্তি আছে ওই জায়গা থেকে কম দিও। রাইহান রে, আমি তো চাইলেই তোরে সম্পত্তিগুলা দিয়ে দিতে পারি, কিন্তু তুই যেভাবে টাকা নষ্ট করস, তুই তো সম্পত্তিও বেশি দিন রাখতে পারবি না। ভাই আমার নিয়ে তোমার এত টেনশন করা লাগবে না। কিরে রায়হান, তুই এই দোকানে? তোর তো কোনো সময় এই দোকানে দেখি না। সেই দোকানে একজন একজন বসা দেখেই ফেলাইলো। আরে আমি এই জায়গায় বসি না, আইছিলাম ভাইয়ের সাথে একটু কথা বলতে। তুই এই জায়গায় কি করস?
আমি তো ভাইয়ের সাথে ব্যবসা করি, ভাইয়ের দোকানে কাটিং মালগুলো কিনে নিয়ে আমি বাঙ্গারির ব্যবসা করি। তুই এই ভাঙ্গারের ব্যবসা করস? তুই না কত ভালো ছাত্র আছিলি, তোদের অবস্থা না কত ভালো আছিল। কেমনে কি বন্ধু? আর বন্ধু, হঠাৎ করে বাবাটা মারা গেছে। আমি বাড়ির বড় ছেলে, সংসারের সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ছে। সংসারটা তো চালাইতে হইব। তাই বলে এমন একটা ফ্যামিলির ছেলে ভাঙ্গারের ব্যবসা করে, আত্মসম্মানে বাঁধে না? আর বন্ধু, আত্মসম্মান পেট না চললে আত্মসম্মান দিয়ে কি করুম? তোর তো কপাল ভালো, তোর একটা বড় ভাই আছে, তাই কোনো দায়িত্ব নেওয়া লাগে নাই। যখন দায়িত্ব কাঁধে এসে পড়বো তখন ঠিকই বুঝতে পারবি। ভাই, টুকরা মালটি ভিতরে নাকি? ভিতরেই। দেখ রায়হান, তোর ওই বন্ধুর অবস্থা আমাদের থেকে অনেক ভালো ছিল, কিন্তু পরিস্থিতি আজকে ওরে কোথায় এনে দাঁড় করাইছে। দায়িত্ব কখন কারে কোথায় দাঁড় করায় তা বলা যায় না, তখন পেটের তাগিদে অনেক কাজই করা লাগে। বাবা মারা যাওয়ার পর আমি হাল ধরছি, যদি আমি না থাকি তখন তুই কি করবি? রায়হান রে, যখন মাথার উপরে ছায়া থাকে, কোনো দায়িত্ব নেওয়া লাগে না, তখন জীবন অনেক সহজ মনে হয়, কিন্তু যখন এই ছায়াটা না থাকে তখন বোঝা যায় জীবনটা কত কঠিন। কে কখন চইলা যায় বলা যায় না, তাই কোনো কাজকে ছোট মনে না কইরা সব পরিস্থিতির জন্য নিজের প্রস্তুত কর।